तस्लीमा अल्लाहुम्मा और मैं हूँ मगर लब पे दुआ है और मैं हूँ मगर लब पे दुआ है और मैं हूँ अल्लाहुम्मा उधर दुनिया है और दुनिया के बंदे उधर दुनिया है और दुनिया के बंदे इधर मेरा खुदा है और मैं हूँ इधर मेरा खुदा है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ अल्लाहुम्मा वलाली हफीज ऐसी फलकत के दिनों में हफीज ऐसी फलकत के दिनों में फकद शुक्रे खुदा है और मैं हूँ फकद शुक्रे खुदा है और मैं हूँ दिले बेमुद्दा है और मैं हूँ अल्लाहुम्मा वलाली वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिल मजीद वल फ़ुरक़ानिल हमीद या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि जमीआन। प्यारे हाज़िरीन मजलिस, उपस्थित दिनदार इस्लाम दरदी আমার मुरुब्बी बाबजान चाहजान गनेरा उलामा हजरात इमाम साहेब আগত মেহমান জোয়ান যুবক আমার ভাই মাঝে মাঝে বসে থাকা স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয়। রব্বুল আলামিন আমাদের উপর ইহসান করে দয়া করে রহম করে রহমত করে দুনিয়ায় যে কটা আল্লাহ জান্নাত তৈরি করেছেন তার মধ্যে একটা জান্নাতে বর্তমান আল্লাহ বসার ইজাজত দিয়েছেন। এর জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই মিলে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা যে মাসটাকে অতিক্রম করে যাচ্ছি, এখন যে মাসটা আমাদের উপর দিয়ে যাচ্ছে, এই মাসকে মাহে শাবান বলা হয়। গত রাত নিসফে শাবান ছিল, মধ্য রজনী, এদিকে 14 এদিকে 14, মাঝখানের রাত। এই রাতকে আল্লাহ পাক আমাদের জন্য গুনাহ মাফের রাত করেছেন।
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসের পরে সবচেয়ে বেশি রোজা মাহে শাবানে রাখতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, এই মাসে আপনি এত রোজা রাখেন কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি চাই যখন আমার আল্লাহ পাক আমার ইন্তেকালের সময় লিখবে, ইহকাল ছেড়ে পরকালে যাওয়ার লিখনি লিখবে, তখন আমি রোজা অবস্থায় থাকি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই রাতে, এই মাসে আমার আল্লাহ পাক সামনে বছরে, মানে এই শাবান থেকে সামনের শাবান, এর মাঝখানে যত দিন আছে, এই দিনের মধ্যে আল্লাহ পাকের হাবিব বলছেন যে আল্লাহ ঠিক করেন কজন মরবে, কবে মরবে, নাম সব ঠিক করেন। তো এই রাত, এই মাসকে আল্লাহ পাক আমাদের জন্য বড় নিয়ামতের করেছেন। আপনারা তো মাঘ মাসে জলসা করেন, কথা ঠিক না? মাঘ মাসে জলসা হয়, জলসা মাঘ মাসে হয়। শাবান আপনাদের জলসা এসে হাজির হয়ে গেছে। আপনাদের জলসার তারিখে জলসায় আছে। শাবান 10 দিন 10 দিন করে পিছয়, আরবি তারিখ 10 দিন 10 দিন করে পিছিয়ে পিছিয়ে শাবান আপনাদের তারিখে চলে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সব আজকে একত্রিত হয়েছি, আমাদের মাই মুরব্বীরা চলে গেছে। আমাকে যেটা বলা হলো, রুহের মাগফিরাতের উদ্দেশ্যে, কবরবাসীদের উদ্দেশ্যে জলসা। আমার আল্লাহ পাক মাস নিয়েছে এমন একটা জায়গায় নিয়েছে, জড়া করেছেন। আমার আল্লাহ পাক নিয়েছে মাসটাকে হাজির করেছেন, যে মাসে আল্লাহ গুনাহ মাফ করে, যে মাসে আল্লাহ দোয়া কবুল করে, যে মাসে আল্লাহ জাহান্নাম থেকে বান্দাদের জান্নাতে দান করেন, যে মাসকে আমার আল্লাহ ভাগ্য পরিবর্তনের মাস করেছেন। আজ আমরা সকলে বড় নিয়ামতের হকদার। এই মাসে আমরা একত্রিত হয়েছি। হুজুর পাক বলেছেন, লাইলাতুল কদর ছাড়া 5টা রাত আল্লাহ বড় পছন্দ করেন। জুম্মার রাত, 2 ঈদের রাত, ঈদুল ফিতর, ঈদুল আজহার রাত, রজবের প্রথম রাত, রজব মাস, এই গত মাস যেটা চলে গেল, রজবের প্রথম মাস, প্রথম রাত, আর গত রাত, মানে এই শাবানের গত রাত। এই 5টা রাতকে আল্লাহ দোয়া কবুলের রাত করেছেন। আমরা খুশনসিব, আমাদের ঘরে আল্লাহ পাক এই মাস দান করেছেন। এই মাসে আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে হবে। এই মাসে আমরা আমাদের গুনাহগুলো আল্লাহ পাকের দরবারে সব মাফ সাফ করে দামানকে সাফ করিয়ে নেব। বলেন ইনশাআল্লাহ। দরকার আমাদের, আল্লাহ পাকের কোনো দরকার নেই। প্রয়োজন আমাদের, আল্লাহ পাকের কোনো প্রয়োজন নেই। আমাদের দরকার, আমরা বেখবর। আমাদের প্রয়োজন, আমরা বেখবর। কিন্তু আল্লাহ পাক এই মাসের গত রাত্রে আল্লাহ পাক তুলুয়ে ফজর, গুরুবে আফতাব থেকে নিয়ে তুলুয়ে ফজর, মানে মাগরিবে সূর্য ডুবা থেকে আরম্ভ করে ফজর পর্যন্ত আমার আল্লাহ পাক কুদরতি অবস্থায় প্রথম আসমানে তিনি তিনার শান অনুযায়ী নুজুল হয়ে বান্দাদের আওয়াজ দিতে আরম্ভ করেন। কে আছে? আল্লাহ জিজ্ঞাসা, কেউ আছে আমার কাছে দোয়া চাইবে, আমি দোয়া কবুল করব? কেউ আছে আমি আল্লাহর কাছে রহমত চাইবে, আমি রহমত দেব? কেউ আছে আমি আল্লাহর কাছে মাগফিরাত চাইবে, আমি মাগফিরাত করব? কেউ আছে আমি আল্লাহর কাছে বাচ্চা চাইবে, আমি বাচ্চা দেব? কেউ আছে আমি আল্লাহর কাছে সওয়াল করবে, আমি তার এই সওয়ালে তাকে দিয়ে ভরপুর করে দেব? এই মাস গুনাহ মাফের মাস। এই মাসে আমাদের সকলকে নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে দিতে হবে। সকালে ছেলেরাও, হে নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক
আমাদের সকলকে বড় নিয়ামতের হকদার করেছেন। আমার আল্লাহ পাক আমাদের ঘরে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। সেরা নবী, ইমামুল আম্বিয়া, সরদার নবী, সুলতানুল আম্বিয়া, আল্লাহ পাক তাকে সুলতান বানিয়েছেন। সেই রাসূলুল্লাহর উম্মত হয়ে আল্লাহ পাক আমাদের ঘরে পাঠিয়েছেন। আমরা উম্মত হয়ে এসেছে, হুজুর পাকের উম্মত করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমার আল্লাহ আমাদের নসিব চমকে দিয়েছেন। হযরত ঈসা আলাইহিস সালাম তিনার আব্বা হযরতে আব্বা আদম শফিউল্লাহকে জিজ্ঞাসা করলেন, হে আব্বা আদম শফিউল্লাহ, বলেন না আখিরি নবীর কথা, বলেন না শেষ নবীর কথা, বলেন না আখিরি পয়গম্বরের কথা, বলেন না ইমামুল আম্বিয়ার কথা। হযরত আদম শফিউল্লাহ বলেছিলেন, কি বলবো, আমার শেষ নবীর কথা তোমাদের ঘরে কি শোনাবো? আমি সেই নবীর উম্মতের কথা শোনাই, সেই নবীর উম্মতের কথা তোমাদের জানাই। ওই সময় আদম শফিউল্লাহ বলেছিলেন, শোনো শোনো, আমি একটা মাত্র খাতা করেছি। আল্লাহ পাক বলেছিলেন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, লা তাকরাবা হাযিহিস সাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আমার আল্লাহ পাক বলেছিলেন যে খবরদার গাছের কাছে যাবে না। আমি জান্নাতে ছিলাম, গাছের কাছে গিয়ে ফল খেয়ে নিয়েছিলাম, আল্লাহ পাকের হুকুম অমান্য করেছিলাম, তাই আমার আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছে। শেষ নবীর উম্মত কোটি কোটি গুনাহ করবে, তাদের ঘর থেকে তাদের ঘরে বের করে দেওয়া হবে না। আমি একটা মাত্র খাতা করেছিলাম, স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ জুদাই করে দিয়েছিলেন, তারা কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে জুদা দেবে না। আমি একটা খাতা করেছিলাম, আল্লাহ সবাইকে জানিয়ে দিয়েছে তারা কোটি কোটি গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দেবে না। আমি একটা মাত্র খাতা করেছিলাম, আল্লাহ পাক 450 বছর কমবেশ কাঁদার পরে আমার আল্লাহ আমার দোয়াকে কবুল করে তওবাকে কবুল করেছিলেন, তারা কোটি কোটি গুনাহ করবে। আমার আল্লাহ পাক তাদের ঘরে, আমার আল্লাহ তাদের ঘরে এক এক সেকেন্ডে, এক এক মুহূর্তে জীবনের সমস্ত গুনাহ দয়াময় আল্লাহ মাফ করে দেবে। সারা বছর গুনাহ করলাম, যদি লাইলাতুল শাবান, মাহে শাবানের এই খাস রাতে যদি আমরা আল্লাহকে তওবা করি, আল্লাহ আমাদের এক মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দেবে। আব্বা জান নবী ছিলেন, 400-450 বছর তওবা করার পরে আল্লাহ তিনাকে মাফ করেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক আমাদের নসিব বড় করেছেন, আমার আল্লাহ পাক আমাদের নসিবকে বড় করেছেন, তাকদীরকে বড় করেছেন। আমার আল্লাহ ইমামুল আম্বিয়া দিয়েছেন, সুলতানুল আম্বিয়া দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া দিয়েছেন। এই হুজুর পাকের উম্মত হয়ে যদি আমরা নিজেদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে না পারি, যদি আমরা নিজেদের গুনাহগুলোকে আল্লাহ পাকের দরবারে মাফ করিয়ে নিতে না পারি, তাহলে আমরা বড় বড় গুনাহগার, বড় খাতাকার, আমরা বড় অপদার্থ হয়ে দুনিয়া থেকে যাব। তাই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে হবে। গুনাহ মাফের জন্য আমার আল্লাহ খাস খাস মওকা করে দিয়েছেন। লাইলাতুল কদর আল্লাহ গুনাহ মাফের রাত করেছেন, লাইলাতুল শাবান আল্লাহ গুনাহ মাফের রাত করেছে, 27 রজব কে আল্লাহ গুনাহ মাফের রাত করেছে, আল্লাহ 10ই মুহররম কে গুনাহ মাফের রাত করেছে, হাজরা আসওয়াদের চুমা দিলে আল্লাহ গুনাহ মাফ করে, আরাফাতের ময়দানে গেলে আল্লাহ গুনাহ মাফ করে, মুজদালিফা মিনাতে গেলে আল্লাহ গুনাহ মাফ করে, জান্নাতের বাগানে বসলে আল্লাহ গুনাহ মাফ করে। সর্বোপরি যদি এমন কোন গুনাহ থাকে, কোন জায়গায় যদি মাফ না হয়, ওই বান্দা যদি হুজুর পাকের পাক কদমের কাছে গিয়ে হুজুর পাকের দরবারে যদি আল্লাহর কাছে তওবা করে, শর্ত হুজুর পাক যদি আপনাদের তওবাতে আমিন বলে দেয়, যত বড়ই গুনাহ হোক না কেন দয়াময় আল্লাহ মাফ করে দেয়। মুসলমান, আমরা যদি এত নিয়ামত পেয়েও যদি গুনাহ মাফ না করাতে পারি, তাহলে আমাদের মতন কপাল ফাটার পৃথিবীতে দ্বিতীয় কেউ হবে না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, হজ যেমন ইবাদত, যাকাত যেমন ইবাদত, তাকওয়া যেমন ইবাদত, তাহারাত যেমন ইবাদত,
আমল যেমন ইবাদত, তওবাকে আল্লাহ ইবাদত করে দিয়েছে, তওবাকে আল্লাহ ইবাদত করেছেন। যত রকমের ইবাদত আছে সবচেয়ে সেরা ইবাদত হচ্ছে নামাজ। আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত, সবচেয়ে বড় ইবাদত নামাজ। সেই নামাজে যখন বান্দা সিজদায় পড়ে যায় আল্লাহ সবচেয়ে নৈকট্য লাভ করে। কথিত আছে আল্লাহর ওলিদের নামাজের সিজদাতে আল্লাহ পাক যত না খুশি হয় তার থেকে বেশি গুনাহগার তওবা করলে আরো খুশি হয়ে যায়। তাই আমাদের সকলকে কি করতে হবে? তওবা করতে হবে। আর এই মাস তওবার মাস, এই মাস মাফি চাওয়ার মাস, এই মাস নিজেকে আল্লাহ পাকের দরবারে মাফ করিয়ে নেওয়ার মাস। মুসলমানের ছেলেরা, এর মুরব্বীরা চলে গেছেন, যাদের আজকে সব রেশানি, আপনাদের বাপ কবরে চলে গেছে, আপনাদের আম্মা কবরে চলে গেছে, জোয়ান ছেলেটা কবরে চলে গেছে, 15 পারা হাফেজ অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এবার আমাদের যাওয়ার পালা এসেছে। যদি আমরা গুনাহ নিয়ে কবরে চলে যাই আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, আমাদের আখিরাত খারাপ হয়ে যাবে, আমাদের মরার পরে জীবন খারাপ হয়ে যাবে। যদি আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করিয়ে দামান সাফ করে যদি যেতে পারি আমার আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন ইনশাআল্লাহ। আমার আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিয়ে দামান সাফ করে আখিরাতে উচ্চ মাকাম দান করে দেবে। ধুলো কয় প্রকারের জানেন আপনারা? আরে ধুলো কই যে ধুলো কয় প্রকারের জানেন? 2 প্রকারের। কয় প্রকারের? একটা হচ্ছে ঝড়ের ধুলো। ঝড়ের যখন হাওয়া ঝড় হয় না, ঝড় হলে ধুলো দেখা যায় না? ঝড়ের ধুলো দেখা যায়। এখন কি ধুলো দেখা যাচ্ছে? এখনো কিন্তু ধুলো আছে, এখনো ধুলো আছে। আপনি একটা সরু লাইট নেবেন, মারবেন, দেবেন, ওই লাইট দেখা যাচ্ছে ধুলো উঠছে। দেখা যায় না? দেখা যায়। ধুলো সবসময় আসে, একটা দেখা যায়, এটা দেখা যায়। ওরকম গুনাহ বুঝা যায়, আবার গুনাহ বুঝা যায় না। গুনাহ বুঝা যায়, হারাম দেখে ফেললেন গুনাহ হয়ে, মদ খেয়ে ফেললেন গুনাহ হয়ে, সুদ খেয়ে ফেললেন গুনাহ হয়ে, নামাজ কাজা করে ফেললেন গুনাহ হয়ে, দেখা যাচ্ছে, বুঝতে পারছেন। আবার কিছু গুনাহ আছে দেখা যাচ্ছে না কিন্তু গুনাহ হয়ে যাচ্ছে। এই যে ধুলো উড়ছে এতে কি ক্ষতি হয় বলেন তো? আমাদের সবচেয়ে বড় কি অসুবিধা হয় বলেন তো? আমাদের জামা দাগ হয়ে যায়। এই ধুলোতে কি হয়? এই যে পরিষ্কার জামা পরলাম তো, এই ঘরে যেতে যেতে দেখবো জামায় সব নোংরা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, জামায় দাগ হয়ে যায়। জামায় কি হয়? দাগ হয়ে যায়। জামায় কি হয়ে যায় বলেন? দাগ হয়ে যায়। জামায় কি হয় বলেন? দাগ হয়ে যায়। আচ্ছা, জামার দাগ থেকে কেউ বাঁচতে পারবে? আচ্ছা বলেন আপনারা। একদিনে দাগ লাগলে 2 দিনে হবে, 2 দিনে লাগলে 3 দিনে হবে, 3 দিনে লাগলে 5 দিনে হবে। দাগ লাগবে, জামা থেকে গন্ধ বেরোবে। কথা ঠিক না বেঠিক বলেন? জামায় দাগ লাগবে, এর থেকে বাঁচার রাস্তা নেই। আছে কি আমাকে বলেন তো? জামায় দাগ লাগবে, এ থেকে বাঁচার রাস্তা নেই। জামায় দাগ লেগে যাওয়াটা এটা বড় কথা নয়, জামাটাকে কচলে সাফ করে পরিষ্কার করে নেওয়াটা বড় কথা। জামায় দাগ লাগবে, জামায় দাগ লাগবে ছিঁড়ে ফেলে দিই না, জামাটাকে ধুয়ে আবার পরি, আবার দাগ লাগলো আবার ধুলাম আবার পরলাম, আবার দাগ লাগলো আবার ধুলাম আবার পরলাম। মুসলমানের ছেলেরা, এর উম্মতিরা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বনি আদম খাত্তাউন, সমস্ত আদম সন্তান খাতাকার, সমস্ত আদম সন্তান খাতাকার, গুনাহগার। গুনাহ ছাড়া মানুষ নাই, গুনাহ ছাড়া মানুষ নাই। যেমন জামায় দাগ লেগে যায় ওরকম আমাদের রূহানি জামা আলামে আরওয়া থেকে আল্লাহ পরে পাঠিয়েছেন, ওই জামাতেও দাগ লেগে যায়। যেমন দুনিয়ার জামা পানি দিয়ে, সার্ফ দিয়ে, সাবান দিয়ে কচলালে সেই জামা সাফ হয়ে যায়, ওই রকম দ্বারা তওবা করলে, আল্লাহ পাকের দরবারে কাঁদা কাটা করলে, চোখের পানি ফেললে আমার আল্লাহ দামান সাফ করে রূহানি জামা পরিষ্কার করে দেয়। আমার ওয়াজ বুঝতে পারছেন?
বলছি ফটো তুলুন, গুনাহ। আস্তে আস্তে আস্তে, বাচ্চা ছেলে তো বোঝে, সবাই তো ফটো তোলে, এই মাঝখানে একা পড়ে গেছে, এবার বলো কি হবে? কথা ঠিক না বেটি? বল, সব হুজুরাই তো ফটো তুলছে এখন, আর মাঝখানে আমি একা, ও মনে করছে তো হুজুরা তুলছে মানে জায়েজ। ফটো তোলা হারাম, আল্লাহর লানত হয়। ফটো প্রস্তুতকারীদের উপর কি হয়? আল্লাহর লানত হয়। আল্লাহ মাফ করে দিয়ে গেলে আবার অন্যদিকে চলে যাবো, থাক। তাহলে যেমন দুনিয়ার জামায় দাগ লাগে, সাফ করে নিলে পরিষ্কার হয়ে যায়, আখিরাতের জামায় রূহানি জামাতেও দাগ লাগে, তওবা করলে সাফ করলে পরিষ্কার হয়ে যায়। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটু ভাবে, আপনার জামায় দাগ লেগেছে, একদিন, দুদিন, 3 দিন, 5 দিন, 10 দিন, 20 দিন, 1 মাস, 2 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর একই জামা পরে রেখেছেন। এবার বলেন জামাটার হাল কেমন হবে, জামাটার অবস্থা কেমন হবে? ওই জামা নিয়ে যদি আপনি বাসে ওঠেন, আপনাকে বাস থেকে নামিয়ে দেবে। ওই জামা নিয়ে যদি আপনি ভিড়ে যান, আপনার কাছ থেকে লোক সরে যাবে। ওই জামা নিয়ে যদি আপনি খেলা দেখতে যান, আপনাকে লোক তাড়িয়ে দেবে। ওই জামা নিয়ে পার্টির মজলিসে যান, আপনাকে তাড়িয়ে দেবে। ওই জামা নিয়ে আপনি দুনিয়া যে মজলিসে যাবেন, লোক আপনাকে ঘৃণা করবে, যাচ্ছে চাই করবে, তাড়িয়ে দেবে, হাঁকিয়ে দেবে, সরিয়ে দেবে। এ মুসলমানের ছেলেরা, কিন্তু আপনি যদি জামা সাফ করে বাসে যান, কেউ কিছু বলবে না, কারো পাশে দাঁড়ান, কেউ কিছু বলবে না। জামা সাফ হলে দুনিয়ায় ইজ্জত আছে। ঠিক অনুরূপ ভাবে আমাদেরও গুনাহ হয়ে যাচ্ছে, আমাদের রূহানি জামার দাগ লেগে 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 এমন হয়ে গেছে। যদি এইরকম ভাবে তওবা না করে ওই অবস্থায় যদি আমরা কবরে চলে যাই, কবরে আমরা বেইজ্জত হব, কিয়ামতে বেইজ্জত হব, ফুলসিরাতে বেইজ্জত হব, মিজানে বেইজ্জত হব, আর কাউসারে বেইজ্জত হব, আখিরাতের প্রতিটা মাকামে আমরা বেইজ্জত হয়ে যাব। আর জামা সাফ করে পরিষ্কার জামা নিয়ে যদি আমরা কবরে যাই, ইনশাআল্লাহ ইজ্জত পাবো, ফুলসিরাতে ইনশাআল্লাহ ইজ্জত পাবো, প্রতিটা মঞ্জিলে ইজ্জত পাবো। যেমন দুনিয়ায় জামা সাফ রাখলে কেউ বেইজ্জত করে না, রূহানি জামা সাফ রাখলেও আমার আল্লাহ বেইজ্জত করবে না। কি গো, তওবা করার দরকার আছে না নেই? করবেন না করবেন না? বলেন ইনশাআল্লাহ তওবা করতে হবে। রাজি আছেন? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, বুখারী শরীফের হাদিসের কিতাবের মধ্যে এসেছে, তওবা করলে আল্লাহ পাক কতটা খুশি হয়ে যান, তওবা করলে আল্লাহ কতটা রাজি হয়ে যান, তওবা করলে আল্লাহর রহমতের দরিয়ায় কতটা জোশ মেরে ওঠে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বুঝাবার জন্য উদাহরণ দিয়ে বলছেন, একজনা মানুষ ছিল, সে তার উটের উপরে চেপে সওয়ারির উপরে সওয়ার হয়ে সে সফর শুরু করে দিয়েছে। একজনা মানুষ উটের উপরে সওয়ার হয়ে সে সফর শুরু করে দিয়েছে। কোথায় সফর করছে? মরুভূমির উপর দিয়ে সফর করছে, মরুভূমির উপর দিয়ে সফর করছে। মরুভূমির জাহাজ বলা হয় উটকে। ওই উটের পিঠেতে আর ঝুলা লটকানো আছে, ওতে পানি রাখা আছে, ওতে খাবার রাখা আছে, ওতে বেঁচে থাকার সামগ্রী রাখা আছে, পানি রাখা আছে, খাবার রাখা আছে, বেঁচে থাকার সামগ্রী রাখা আছে, সব তাতেই রাখা আছে। এমন অবস্থাতে সফর করতে করতে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, বহু তাবিল মুদ্দা সফর করে করে এমন এক জায়গায় পৌঁছে গেছে যেখানে আর হেঁটে হেঁটে আসা যাবে না, যেখানে আর পানি ছাড়া বাঁচা যাবে না। পানি নাই, লোক নাই, দোকান নাই, ঘর নাই, বাড়ি নাই, মানুষ নাই, জনশূন্য এলাকা, মরুভূমি মরুভূমি মরুভূমি। ওই মরুভূমির এলাকায় গিয়ে বান্দার কমজোরি महसूस করেছে, বান্দার শরীর অসুস্থ লেগেছে। বান্দা উট থেকে নেমে বালির উপরে বান্দা শুয়ে পড়েছে, উট থেকে নেমে বালির উপরে শুয়ে পড়েছে। যখন বান্দা উট থেকে নেমে বালির উপরে শুয়ে পড়েছে, বান্দার চোখ লেগে গেছে, বান্দা ঘুমিয়ে পড়েছে। যখন বান্দা ঘুমিয়ে পড়েছে, আল্লাহ পাকের হুকুমে উট হারিয়ে গেছে। উটটা যেন কোথায় চলে গেছে, আর উটকে খুঁজে পাওয়া যাচ্ছে না, উটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। চোখ জ্বলেছে, উট দেখতে পায় না, ডান দিকে ছুটে ছুটে যায়, বাম দিকে ছুটে ছুটে যায়, সামনে পেছনে ছুটে ছুটে যায়, কোথাও উট পেল না। বান্দা কাঁদতে আরম্ভ করে দিয়েছে, কারণ আর বেঁচে থাকার কোনো রাস্তা নাই। ওতেই পানি ছিল, ওতেই
ওতেই খাবার ছিল, ওতেই বেঁচে থাকার সামগ্রী ছিল, আর উটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। উট চলে গেছে, যেন বান্দার জীবন চলে গেছে। বান্দা নিরাশ হয়ে ছুটাছুটি করার পরেতে বান্দা জমিনে বসে পড়েছে, মওতের ইন্তজার করছে। আর কিছু করার নাই, মরে যেতে হবে, আর কিছু করার নাই, মরে যেতে হবে। মওতের ইন্তজার করতে করতে বান্দার আবার চোখ লেগে গেছে। যখনই বান্দার চোখ লেগে গেছে, আল্লাহর হুকুমে হারানো উট আবার ফিরে চলে এসেছে। উঠে ওই বান্দার মুখের কাছে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাকের হুকুমে যখনই বান্দা চোখ খুলেছে, চোখ খোলার সাথে সাথে তাকে উট মাথার কাছে দাঁড়িয়ে আছে। বান্দা এত খুশি হয়ে গেছে, হারানো উটটা আবার পেয়ে গেছে, এত খুশি হয়ে গেছে, এত খুশি হয়ে গেছে। বান্দা উঠে দাঁড়িয়ে আবার আসমানের দিকে আঙুল তুলে দিয়েছে। বান্দা দাঁড়িয়ে আসমানের দিকে আঙুল তুলে বলতে আরম্ভ করেছে, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি, আনতা আবদি ওয়া আনা রাব্বি। আল্লাহ পাকের খেয়াল করে আসমানের দিকে উঁচু করে আঙুল বলে আল্লাহ পাককে বলে, তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। নিজেকে আল্লাহ বলে, আল্লাহকে বান্দা বলে, মানে খুশিতে ভুলে গেছে। বলতে চাইছিল আমি বান্দা, তুমি আমার আল্লাহ, আমি বান্দা, তুমি আমার আল্লাহ। এটা না বলে সে বলে তুমি আমার বান্দা, আমি তোমার খোদা। বলার সাথে সাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ শুনিয়ে বলছে, বলো তো আমার সাহাবারা, আমার সাহাবারা বলো তো তার কি খুশির ঠিকানা আছে, তার কি খুশির কোনো সীমা আছে? সাহাবা বলে না ইয়া রাসূলুল্লাহ, তার খুশির ঠিকানা নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো শোনো, হারানো উট পেয়ে বান্দা যত না খুশি হয়, তার থেকে বেশি খুশি হারানো বান্দা যখন আল্লাহর কাছে ফিরে এসে তওবা করে। হারানো বান্দা যখন তওবা করে, হারানো উট পেয়ে উটের মালিক যত না খুশি হয়, হারানো বান্দা পেয়ে আমার আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। এটা হবে না? সুবহানাল্লাহ। মুসলমান, মুসলমান আমাদের তওবা করতে হবে। তওবা করলে আল্লাহ খুশি হয়। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন, প্রেম করেন কাদের? যারা তওবা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাস তওবার মাস, এই মাস মাফি চাওয়ার মাস। আমি বললাম লাইলাতুল কদর বাদ দিয়ে কটা রাত? 5টা। লাইলাতুল কদর বড় রাত না? হ্যাঁ, আল্লাহ পাকের হাবিব এই রাতের ব্যাপারে অনেক প্রশংসা করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফে এই রাতের ব্যাপারে বলেছেন কি, আলফুন সাহর, হাজার মাসের থেকে উত্তম হচ্ছে এই রাত। হাজার মাস, 12 মাসে 1 বছর। হ্যাঁ, 12 মাসে 1 বছর। তাহলে 1200 মাস হলে কত হলো? 100 বছর। কত বছর? ঠিক না বেটি? 200 বাদ দিয়ে দাও। হাজার মাস। এই আলফুন শব্দটা শুধু হাজারের ক্ষেত্রে হয় না, এর ব্যাখ্যায় উলামায়ে হযরতরা বলেছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, হাজার 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 হাজার, যত হাজার হতে পারে ওই রাতের মান সম্মান ইজ্জত হাজার হাজার মাসের থেকে উত্তম। একবার জোরে বলে হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, এই শুনছেন, আমাকে কি আপনারা কিনে ফেলেছেন নাকি? বাঁধা আছে নাকি? কোমরে দড়ি বাঁধা আছে? 2 ঘন্টায় ওয়াজ করতে হবে, তার কোনো মানে আছে নাকি? যতক্ষণ পারি করব, আপনারা বিরক্ত হলে ছেড়ে দেব। সালাম কালাম পরে দোয়া করে দেব। আসসালামু আলাইকুম। তাবারুক আছে নাকি? কি তাবারুক? বিরিয়ানি নেই, মিষ্টি পোলাও। খবর পাওনি মনে হয় তোমরা নাকি? শুনছেন আপনারা? আগে আমাকে শেষ করতে যাও, যেটা শুরু করি সেটা শেষ করি, এবং এই মাথা হয়ে গেল অসুবিধা। আপনারা ধ্যান দেন একটু। আপনারা বিরক্ত হচ্ছেন তাহলে বলেন, তাহলে ছেড়ে দিন। আর শুনছেন তো? আগে একটাকে শেষ করি, তারপর এটা বলবো। তারপর তুই যেটা কে বললো এখানে, তুই যেটা বললো এটা বলবো। দাঁড়া, আগে শেষ করি। আমি মাথা করি না, একটা জলসা শুরু করেছি, এটা শেষ করি। আল্লাহ নিজে বলছে, তুবু ইলাল্লাহি জামিআ,
তোমরা একসাথে আল্লাহর দরবারে তওবা করো। কে বলছে? আল্লাহ বলছে। কোনো পীরের কথা নাকি? কি দাদা হুজুরের কথা না ওলিয়া উলিয়ার কথা? আল্লাহ বলছে তোমরা একসাথে আল্লাহর দরবারে তওবা করো। এই মাস তো সারা পৃথিবীর মানুষ তওবা করে। যদি আমরাও তওবা করি, আমরাও তো তাদের সঙ্গী হয়ে গেলাম, আমরাও তো তাদের সাথী হয়ে আল্লাহর দরবারে তওবা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তুবু ইলাল্লাহি জামিআ, একসাথে একত্রিত হয়ে জড়া হয়ে একসাথে তওবা করো। আমরাও তো আজকে একসাথে মিলে আল্লাহর কাছে মাপ চাই। হ্যাঁ, আল্লাহ কবুল করতে। আবার আল্লাহ বলবেন না, বলবেন বলেন কি গো, গ্রামে জলসা হয় না? এই জলসা হচ্ছে, জলসার কমিটির ছেলেরা সব 10 জন 20 জন 15 জন একসাথে জড়া হয়ে মানুষের কাছে গিয়েছিল তো। আরে বলবে তো সবাই বললে যদি দিয়ে দেয়, আমরাও যদি আল্লাহকে বলি আল্লাহ মাফ করেন না, ওখানে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন, ওখানে আল্লাহ মাফ করেন, আমার মা বোনেরা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ দয়াময়, সবাইকে সবার কাকুতি মিনতি দেখে দয়াময় মাফ করে দেবে ইনশাআল্লাহ। কথা ঠিক না বেঠিক বল? তাই তো একটা তো বলছি, তওবা তওবা। 5 রাত লাইলাতুল কদর ছাড়া, লাইলাতুল কদরের ব্যাপারে আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন কি? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করছেন, ওই যে একটা রাত, যে রাতটা হাজার হাজার মাসের থেকে উত্তম, সেই মাসে সেই রাতে হযরত আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই রমজান মাসে লাইলাতুল কদরের রাতটা যদি আমি পেয়ে যাই, বলেন ওই রাতে আমি কি করব? এই বলছেন, শুনছেন আপনারা? আম্মা আয়েশা সিদ্দিকা কাকে জিজ্ঞাসা করছে? স্বয়ং রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছে। আমাদের আম্মা জান হুজুর পাককে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা বি উম্মি, ইয়া রাসূলুল্লাহ, যদি লাইলাতুল কদর পেয়ে যায় কি করব ইয়া রাসূলুল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথা বললেন না, হুজুর পাক রোজার কথা বললেন না, হুজুর পাক ওই রাতে জিকিরের কথা বললেন না, ওই রাতে হুজুর পাক অন্য কিছু বললেন না। আম্মা আয়েশা সিদ্দিকা যে প্রশ্ন করেছিলেন, তিনার প্রশ্নের জবাবে আম্মা জানকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখালেন, হে আয়েশা শোনো, যদি তুমি ওই রাত পেয়ে যাও, তুমি বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ পাক যদি ওই রাত তোমাকে দিয়ে দেয়, 21 এর রাত, 23 এর রাত, 21 এর রাত, 23 এর রাত, 25 এর রাত, 27 এর রাত, 29 এর রাত, এই 5টা রাতে আল্লাহ লাইলাতুল কদরকে লুকিয়ে রেখে দিয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করো। আম্মা আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করলেন, হুজুর পাক জবাবে বললেন, যদি এই রাতের মধ্যে লাইলাতুল কদর যদি তুমি পেয়ে যাও, ওই লাইলাতুল কদরে তুমি কি বলবে? আল্লাহ পাককে বলবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, আল্লাহ পাক নিশ্চয়ই আপনি maaf করেন, নিশ্চয়ই আপনি maaf করেন, তুহিব্বুল আফওয়া, নিশ্চয়ই আপনি ভালোবাসেন maaf করতে, ফাফু আন্নি, অতএব আপনি দয়াময় আমাকে maaf করে দেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি, যদি ওই রাত পেয়ে যাও, সুজা সত্য কথা আমার হুজুর পাক বললেন, যদি তুমি ওই রাত পেয়ে যাও, আল্লাহ পাকের কাছে নিজেকে maaf করিয়ে নেবে। যদি রাত পেয়ে যাও, আল্লাহর কাছে নিজেকে maaf করিয়ে নেবে, তওবা করে নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হুজুর পাক শুধু বলেছেন তা নয়, মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে একবার নয়, দুবার নয়, তিনবার নয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বার করে তওবা করতেন। নিজে আল্লাহ পাকের কাছে 100 বার করে তওবা করতেন। শুধু 100 বার করে তওবা করতেন তা, অন্য রিওয়ায়াতে 70 বার করে তওবা করতেন। এ নবীর উম্মত উম্মতিরা,
না আমার হুজুর মাসুম নবী, আমার হুজুর মাসুম হুজুর, আমার নবী বেগুনা হুজুর, আমার নবী বেগুনা নবী, আমার নবী মাসুম নবী, আমার নবীর ব্যাপারে কেউ যদি গুনাহ তাসাব্বুর করে কাফের হয়ে যাবে। হুজুরের গুনাহ ছিল না, হুজুরের গুনাহ ছিল না, হুজুরকে আল্লাহ মাসুম করেছেন, হুজুরকে আল্লাহ সাফাফ করেছেন, এত পাক করেছেন, এত সাফাফ করেছেন। হুজুরের মতন পাক, হুজুরের মতন সাফাফ সারা পৃথিবীতে আল্লাহর দ্বিতীয় কোনো সৃষ্টি নয়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সাফাফ করেছেন, হুজুরের ছায়া জমিনে পড়তো না, হুজুরকে আল্লাহ এত পাক করেছেন। আমরা খাবার খেলে শরীরে কিছুক্ষণ থাকার পরে যখন শরীর থেকে বেরোয় পেশাব পায়খানা দুর্গন্ধ হয়ে বেরোয়, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুবারক খাবার খেতেন, হুজুরকে আল্লাহ এত পাক করেছেন। হুজুরের শরীর থেকে যখন বেরিয়ে যেত যে খুশবুদার খাবার খেতেন তার থেকে বেশি খুশবু হয়ে পেশাব পায়খানা মিশকে আম্বারের খুশবু হয়ে যেত। এ নবীর উম্মত উম্মতেরা, এক তারিখে বারাকা বলে একজন রাসূলুল্লাহর দাসী ছিলেন, হুজুর পাকের ঘরের একজন মহিলা ছিলেন। এ মুসলমান, হুজুর পাক পাত্রে পেশাব করে রেখেছে, ওই পাত্রের পেশাবটা বারাকা ঢকঢক করে খেয়ে ফেলেছে। সাহাবারা জিজ্ঞাসা করলো, বারাকা পেশাব খেলে কেমন লাগলো? বারাকা বলতে আরম্ভ করে দেয়, কি বলবো, এত সুন্দর খুশবু আমি জীবনে পাই না, এত সুন্দর খুশবু যার টেস্টের জবাব নেই, যার খুশবুরও জবাব না। যেটা হবে না সুবহানাল্লাহ। হুজুর পাকের কি গুনাহ আছে? নাউজুবিল্লাহ। হুজুরকে আল্লাহ পাক করেছে, এত পাক। হুজুর খাবার খেলে সেই খাবার যখন শরীর থেকে বেরিয়ে যেত আরো পাক হতো, আরো পাক হয়ে আরো খুশবু হয়ে যেত, মিশকে আম্বারের থেকে বেশি খুশবু। একবার জোরে বলে মুসলমান, সেই হুজুর পাক তওবা করতেন, কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ ভালোবাসে যারা তওবা করে। তোমার গুনাহ থাক না থাক, গুনাহ ছাড়া মানুষ নেই, গুনাহ থাক না থাক, তওবা করলে আল্লাহ খুশি হয়, মাফ চাইলে আল্লাহ খুশি হয়, গিয়োজারি করলে আল্লাহ খুশি হয়, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ পাক কি হয়? খুশি হয়। হুজুর পাক এত কান্না কাঁদতেন, হুজুর পাকের মুবারক চোখের পানি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক দাড়ি ভিজে যেত। হুজুর পাক এত কান্না কাঁদতেন, হুজুর সিজদায় পড়ে কাঁদতেন, হুজুর আল্লাহর কাছে তওবা করতেন, হুজুর আল্লাহর কাছে মাফ চাইতেন, কারণ তওবা করলে আল্লাহ খুশি হয়, রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। জোরে বলেন, আজকে জোরে হবে না সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, শুধু আমার নবী পাক বলে নয়, সব নবীরাই তওবা করতেন, তাই আমাদেরও তওবা করতে হবে। আমি সব নবীদের মধ্যে থেকে একটা দুটো নবীর কথা বলে দিয়ে যাই। হযরত ইহ্যা আলাইহিস সালাম, হযরত ইহ্যা আলাইহিস সালাম আল্লাহর কাছে তওবা করতেন। 5-6 বছর বয়স বাচ্চা, 5-6 বছর বয়স, এত কান্না কাঁদতেন, এত তওবা করতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামের ছেলে হযরত ইহ্যা আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালামের কথা শুনে হুজুর কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। জাকারিয়া আলাইহিস সালামের রস শুনে কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি আর ছেলের সামনে ওয়াজ করতেন না, তিনার ছেলের সামনে ওয়াজ নসিহত করতেন না, তিনার ছেলের সামনে জাহান্নামের কথা বলতেন না, গজবের কথা বলতেন না, ভয়ের কথা বলতেন না। হে নবীর উম্মত উম্মতিরা, কারণ হযরত ইহ্যা আলাইহিস সালাম শুনলে হুজুর আবার কেঁদে কেঁদে বেহুশ হয়ে যেতেন। এমনকি 2 দিন 3 দিন 4 দিন খাওয়া বন্ধ করে আল্লাহর কাছে তওবা করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন, আল্লাহর দরবারে কাঁদতেন। হে নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, 1 তারিখে ইহ্যা আলাইহিস সালামকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল ইহ্যা আলাইহিস সালাম? তেনার আম্মাজান খুঁজে খুঁজে বেড়ায়, তেনার আম্মাজান খুঁজে খুঁজে বেড়ায়, কোথাও তিনাকে খুঁজে পাওয়া গেল না। আম্মাজান জঙ্গলের দিকে চলে গেলেন। জঙ্গলে একজনের রাখাল থেকে ছাগল নিয়ে হেঁটে হেঁটে আসছে। হযরত ইহ্যা আলাইহিস সালামের আম্মাজান জিজ্ঞাসা করে, এ রাখাল, তুমি কি আমার ইহ্যাকে দেখেছো? বলে, না, আমি হযরত ইহ্যাকে তো দেখি নাই। তবে হ্যাঁ, 3 দিন হয়ে গেল এই পাহাড়ের গুহার ভিতর থেকে কান্নার আওয়াজ আসছে। এত মধুর কান্না সহ্য করা দুষ্কর। 3 দিন হয়ে গেল আমার ছাগলগুলো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে ওই গুহার দিকে চেয়ে বসে আছে। হুজুর বুঝতে পেরে গেলেন ওখানে অন্য কেউ নয়, হযরত ইহ্যা আলাইহিস সালাম। আম্মাজান গেলেন, আম্মাজান তাকে ডাকলেন, বুকের মধ্যে জড়িয়ে নিলেন, বাড়িতে নিয়ে এলেন, খাওয়া দাওয়া করিয়ে বিছানায়, ছোট ছেলে বিছানায় যখনই শুয়েছে, হযরত ইহ্যা আলাইহিস সালাম যখনই শুয়েছে, আল্লাহর তরফ
থেকে গায়েবী আওয়াজ চলে আসে, ইহিয়া তুমি কি আমি আল্লাহ আমাকে ভুলে গেলে? বলার সাথে সাথে আবার চিক বেরিয়ে যায়, ছুটে ছুটে ইহিয়া আলাইহিস সালাম জঙ্গলে রওনা হয়ে যায়। মুসলমান তওবা আল্লাহ পছন্দ করে। এই মাস তো তওবার মাস, কথা ঠিক না বেশি বলে? এই মাস তো আল্লাহর কাছে নিজেকে maaf করিয়ে নেওয়ার মাস। এই মাসে সবার তওবা কবুল হবে, সবার তওবা কবুল হবে। হুজুর পাক বলেছেন, কয়েকজনের কথা বলেছেন যে এদের তওবা কবুল হবে না। তার মধ্যে কি কি? এক নম্বর হুজুর পাক বলছেন, এক নম্বর যারা মদ খায় তাদের দোয়া কবুল হবে না, তাদের তওবা কবুল হবে এই মাসে। মানে এই নিসফে শাবান কালকে যে চলে গেল রাতে, ওই রাতে মদখোরদের দোয়া কবুল হবে না। যারা বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করে, বাপ মায়ের যারা হক তালফি করে, বাপ মায়ের হক আদায় করে না, বাপ মায়ের সঙ্গে যারা বিয়াদবি করে, ওই সব বাপ মায়ের বিয়াদব ছেলেদের দোয়া কবুল হবে না। তৃতীয় নম্বর যারা রিশতা কেটে দেয়, মুনকাতা করে, ধরেন চাচার সাথে সম্পর্ক ছিন্ন করে, রিশতা যারা ছিন্ন করে, রিশতা বুঝতে পারছেন আপনারা কি বলে ওটাকে? আত্মীয়তা ছিন্ন করে, যারা আত্মীয়তা নষ্ট করে, নারী বাড়ি আত্মীয়তা নষ্ট করেছে, বোনের সাথে আত্মীয়তা নষ্ট করেছে, বোনের সাথে আত্মীয়তা নষ্ট করেছে, মামার সাথে আত্মীয়তা নষ্ট করেছে, নিজের চাচার সাথে আত্মীয় নষ্ট করেছে, খালি কামাকাই অনেক তো এমনি এমনি। আমারও কিছু আত্মীয়ের সঙ্গে ঝগড়া আছে, জানেন তো? আমার আত্মীয়ের সঙ্গে ঝগড়া আছে, ঝগড়া আছে, কিন্তু আল্লাহর কসম দুনিয়ার জন্য নয়, নবীর জন্য। আমার সাথে কোনো সম্পর্ক নেই, কসম বলছি, কোনো সম্পর্ক, নিজের ঘরে একদম নাম বললে চিনতে হবে, সম্পর্ক ছিন্ন, কোনো সম্পর্ক রাখিনি। এইটা আবার আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, বন্ধুত্ব আল্লাহর জন্য, দুশমনি আল্লাহর জন্য। এমনি খালি খাওয়া খায়, এমনি রিশতা আল্লাহর সঙ্গে, আমরা কারোর সাথে সম্পর্ক ছিন্ন নেই, একজন সব্যাসের সম্পর্ক আছে। হ্যাঁ, যদি সম্পর্ক সেরকম থাকে, ছিন্ন হয়ে যায়, তৈরি আবার সম্পর্ক জোড়া লাগান। কি করে জোড়া লাগবে? তোহফা দেন, তোহফা, নজরানা দেন, নজরানায় সম্পর্ক জুড়ে যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারোর সাথে যদি সম্পর্ক জোড়াতে চাও, তিনটে কাজ করবে। কটা কাজ করবে? এক নম্বর, তার ভালো নাম ধরে ডাকো, তার যে নাম ভালো। আপনার নাম কি? মতিবুল্লাহ, হ্যাঁ, যেটা ভালো নাম মতিবুল্লাহ। অনেকে আছে রাগাই না, ওই নাম ধরে না। যদি সম্পর্ক দুরুস্ত করতে চাও, কাউকে যদি প্রেম করতে চাও, কারোর সঙ্গে যদি সম্পর্ক জোড়া লাগাতে চাও, তিনটে কাজ করবে। এক নম্বর, তার ভালো নামে ডাকবে। দ্বিতীয় নম্বর, তাকে আগে আগে সালাম দাও, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, তাকে সালাম দিয়ে দাও আগে আগে। শেখ সালাম দেওয়ার আগে তুমি আগে সালাম দিয়ে দাও, দ্বিতীয় নম্বর। আর তৃতীয় নম্বর, যখনই সে তোমার কাছে আসবে, তাকে সুন্দরভাবে বসার জায়গা দাও। এই তিনটে কাজ করলে সম্পর্ক জোড়া লাগে। আর নজরানা দিবে। নজরানা কি? ধরেন দিল্লি গিয়েছিলেন, ওখান থেকে ফিরে এলেন, খাবার নিয়ে এলেন, কাপড় নিয়ে এলেন, তার ছেলেটা দিয়ে কাপড় দিয়ে পাঠান, এরকম সম্পর্ক, এতে আবার জোড়া লাগবে। বুঝতে পেরেছেন? তাহলে আত্মীয়তা ছিন্নকারী দোয়া কবুল হবে না, বাপ মায়ের সঙ্গে বিয়াদবি করলে দোয়া কবুল হবে না, মদখোরদের দোয়া কবুল হবে না, যারা শিরক করে, মুশরিক, আল্লাহর সঙ্গে যারা শিরক করে। অনেক আছে না কবরে গিয়ে সেজদা মারে, হ্যাঁ, এখানে আছে নাকি? তোরা তো ঠিক মেরে উঠছিস, কি ব্যাপার? এখানে আছে কবরে সেজদা দেওয়ার লোক আছে এখানে? এ তো আমার জানা ছিল না, পুলিশ হলে কবর সেজদা দেওয়ার লোক আছে। হ্যাঁ, পুলিশ হলে কবর সেজদা দেয়? হ্যাঁ, সর্বনাশ করেছে এ কিদার। হ্যাঁ, অন্য, যাই হোক, অন্য মুসলমান তো। হ্যাঁ, কুল্লু মুমিনুন ইখওয়ান, তাই তো নাকি? সব মুসলমান ভাই ভাই। কুল্লু মান মুমিনুনা ইখওয়া, কুল্লু মান মুমিনুনা ইখওয়া। হ্যাঁ, সব মুসলমান ভাই ভাই। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, তাহলে তো তাকে বলা আমাদের কর্তব্য। জেনে রেখে দেবে, একটা উট পাগলা হয়ে গেছিল। কি হয়ে গেছিল? উট পাগলা হয়ে গেছে। যখন উট পাগলা হয়ে গেল, উটের মালিক নবী পাকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার উট পাগলা হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আপনাদের গরু যদি পাগলা হয়, ইমাম সাহেবের কাছে যাবেন? এই বলবেন তো আপনারা, আপনাদের গরু পাগলা হলে ইমাম সাহেবের কাছে যাবেন? আপনাদের পায়ে পা ভেঙে গেলে ইমাম সাহেবের কাছে যাবেন? হ্যাঁ, গরু পাগলা হয়ে ভেটেরিনারি যারা ডাক্তার আছে তাদের কাছে যাব। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, পা ভেঙে গেলে আমাদের মানুষের ডাক্তারের কাছে যাব। হ্যাঁ,
তাই তো নাকি? কিন্তু সাহাবারা জানতো যে সব ওষুধ রাসূলুল্লাহর কাছে পাওয়া যায়। তাই উট পাগলা হলেও নবীর কাছে যায়, মানুষ পাগলা হলেও নবীর কাছে যায়। কেউ বেঁচে থাকলেও নবীর কাছে যায়, কেউ মরে গেলেও নবীর কাছে যায়। সাহাবাদের ঈমানই ছিল যে দারে মুস্তাফাতে সব রোগের ওষুধ পাওয়া যায়। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকা মাওলা রাসূলুল্লাহর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ উট পাগলা, হুজুর চলো যাই। হুজুর যখনই গেলেন সাহাবারা বলল হুজুর জানলে হুজুর উট পাগলা হয়ে গেছে। আর উটের মালিক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, বলে আমার উট পাগলা হয়ে কুকুরের মতন কামড়াচ্ছে। কেমন কুত্তে যেমন পাগলা হলে কামড়ায় না, উটও কামড়াচ্ছে। হুজুর পাক বললেন, সরে যাও, সবাইকে কামড়াচ্ছে, আমাকে কামড়াবে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ কেন কামড়াবে না? হুজুর বললেন, কিছু জিন ছাড়া আর কিছু মানুষ ছাড়া আল্লাহর সৃষ্টি সব সৃষ্টি জানে আমি রাসূলুল্লাহ। উট পাগলা হলেও সে জানে আমি রাসূলুল্লাহ। উট পাগলা দাঁড়িয়ে আছে, হুজুর পাক এসেছেন, উট পাগলা অবস্থায় যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নজর পড়েছে, যখনই নবী দেখতে পেয়েছে, উট ছুটে এসে সোজা রাসূলুল্লাহকে সিজদা দিয়ে দেয়। যখন রাসূলুল্লাহকে সিজদা দেয়, হুজুর পাককে যখন সিজদা দেয়, হুজুর পাক মাথা ধরে তুলে ছেড়ে দেয়। এইটা সব সাহাবারা দেখেছে, দেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমাদের আজ সহ্য হচ্ছে না। উট জানোয়ার, উট জানোয়ার, উট পাগল, পাগল উট, জানোয়ার উট, পাগল উট, হ্যাঁ ঝাল্লা উট, পাগলা উট, জানোয়ার, কোন আকল নেই, বুদ্ধি নেই। যদি আপনাকে সেজদা দেয়, তাহলে আমাদের তো আল্লাহ মানুষ করেছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, আমরা কেন সেজদা দেব নি? ইয়া রাসূলুল্লাহ আমরাও আপনাকে সেজদা দেব। হুজুর বললেন, হে আমার সাহাবা, আমার শরীয়তে মানুষকে সেজদা দেওয়া আল্লাহ হারাম করে দিয়েছে। আর যদি সওয়াব মনে করে কাফের, সে কুফরি করলো, কাফের হয়ে যাবে। এমনি মাথা নত করলে হারাম হয়ে যাবে, আর মানুষ মনে করে করলে কি হবে? এই ইবাদত মনে করে করলে কি হবে? কাফের হয়ে যাবে। এবার বলে নবীকে সেজদা করা যাবে? তাহলে কোন ওলিকে কি করে সেজদা করব? হ্যাঁ, এই আমাদের ওখানে একটা পীর বেরিয়েছে, জানেন তো, মুর্শিদাবাদের পীর, আমাদের বলতে 24 পরগনা। আমি গিয়েছিলাম, সে পীরের দেখি পায়ে সেজদা করছে। পীর দেরিয়ে আছে, সুজা এসে মাথা ঠুকে দিচ্ছে পায়ে। আমি বললাম, এই পীরের মুখে তো পেশাব করা দরকার। আমি পীরের ঘরের ছেলে, আমিও চিনি, আমি সিরিয়াস বলছি, আমি এটাই বলেছি। আমি বলি, এর সব ভক্ত মুরিদ হচ্ছে, এর ভক্ত হওয়া দূরের কথা, যদি সুযোগ পায় মুখে পেশাব করব। যে পায়ে সেজদা দিলেও কিচ্ছু বলে না, সে কিসের পীর? সে কিসের পীর? সে তো ভণ্ড পীর। কথা ঠিক না বেটি বলে? খবরদার, যারা শিরক করবে, যতই মাজারে মাজারে ঘোরো, যতই ওলিয়া উলিয়াদের দরবারে যাও, ওখানে তুমি পাবে না, আল্লাহ পাকের দোয়া কবুল করবে না। আর হিংসা যাদের দিলে আছে, বুগজ আছে, আদাওয়াত আছে, আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। আর 6 নম্বর, যারা অহংকার করে, তাকাব্বুরি করে, তাদের দোয়া কবুল করবে না। এই 6 ব্যক্তি ছাড়া, আল্লাহ মাফ করেন, আমার জ্ঞান বেশি নেই, এর থেকেও বেশি হতে পারে, আমার যতটুকু জানা ছিল এই 6 জনের কথা বলি। এ ছাড়া বাকি সবাই দোয়া এই মাসে আল্লাহ কবুল করেন, বাকি সবাই তওবা আল্লাহ কবুল করে দামান সাফ করে দেয়। হ্যাঁ, যেমন ধূপাখানায় দিলে সব জামা পরিষ্কার করে চকচকে করে দেয়, এইটাও ধূপাখানার মাস, ধূপাখানার মাস। এই মাসে রুহানি জামা সাফ করে আল্লাহ পরিষ্কার করে দেয়। একবার জোরে বলো মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, তাই আমাদের বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তওবা করতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমার হুজুর পাক তওবা করেছেন, আমার ইহিয়া আলাইহিস সালাম তওবা করেছে, আবু বকর সিদ্দিক তওবা করেছেন, ওমর ফারুক তওবা করেছেন, উসমান গনি তওবা করেছেন, মাওলা আলী তওবা করেছেন। ওই নবীর উম্মত উম্মতিরা, হযরতে ইমামে আযম আবু হানিফা তওবা করেছে, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হযরত ইমামে হাসান ইমামে হুসাইন তওবা করেছে। আমি আপনাদের করে তিনাদের কথা দু একটা শুনিয়ে দিয়ে যাই। এক রাত্রে বেলায় হঠাৎ করে খবর পাওয়া গেল, আল্লাহর কাবা শরীফের ছাতে একজন কাঁদে, তওবা করে মাপ চায়, চিৎকার করে একজন নাকাব, মুখে নাকাব চাপা দিয়ে, মাকে মুখে নাকাব চাপা দিয়ে, মুখ
মুখটা নাকাব করে আল্লাহ পাকের প্রেমে তওবা করছে আর কি বলতে আরম্ভ করেছে আল্লাহ পাকের প্রেমে তওবা করে আর বলতে আরম্ভ করেছে আল্লাহ আপনার দুনিয়াতে অত বালির গুনাহ নাই আমার জীবনে যত গুনাহ আছে আপনার দুনিয়াতে অত বালির গুনাহ নাই আমার জীবনে যত গুনাহ আছে আপনার দুনিয়াতে অত সমুদ্রের পানি নাই আমার জীবনে যত গুনাহ আছে আপনার দুনিয়াতে অত গাছে পাতা নাই অত গাছে পাতা নাই যতটা জীবনে আমার গুনাহ আছে ইয়া রাব্বুল আলামিন আল্লাহ দয়াময় আপনি আমাকে maaf করে দেন আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আল্লাহ পাক আপনার কায়নাতে অত বুসাত নাই ফাঁকা জায়গা নাই আমার জীবনে যত গুনাহ আছে চিৎকার করে করে বলে আর কাঁদে আল্লাহর কাছে maaf চায় এত কান্না কাঁদছে লোকেরা নিজেদের দোয়া ভুলে গেছে তওয়াব ভুলে গেছে দোয়া ভুলে গেছে আর ইবাদত ভুলে গিয়ে তার কাছে দল বেঁধে এসে বলে আল্লাহ পাকের কাছে তওবা করছো আরে চিন্তা করুন আল্লাহ দয়াময় আল্লাহ maaf করে দেবে আল্লাহ তার ঘর থেকে ওকে ফেরত দেবে না এই বান্দা মুলতাজিমের সামনে বারবার দোয়া চাইছে আল্লাহ পাক আপনি আমাকে maaf করে দেন আর লোকেরা বলে চিন্তা করুন আল্লাহ maaf করে দেবে একজন তাবাতাবিন হযরত এসে তার গায়ে হাত বুলিয়ে তার হাত ধরে বলে কে বান্দা তুমি তোমার পরিচয় কি নিশ্চয় তুমি মনে হয় বড় গুনাহ করে ফেলেছো আমার আল্লাহ পাকের ওই বান্দাটা কোনো কথা বলে না চুপ করে কান্না আরম্ভ করেছে এমন অবস্থাতে সবাই কান্না সহ্য করতে না পেরে তারা বলে আমরাও তোমার হয়ে দোয়া চাইছি আমরাও তোমার হয়ে আল্লাহ পাকের দেবে তওবা করছি তাই ভাই আপনি আমাকে আল্লাহ পাককে maaf করেন আমাদের maaf করে দেন এমন অবস্থাতে ওই বান্দা যখন একটু ঠান্ডা হয়েছে কান্নাটা একটু কমেছে লোকেরা বলে কে গুনাহগার তোমার মুখটা একবার দেখিয়ে দাও যখনই মুখটা দেখিয়েছে ছিটকে লোক কাছটাকে দূরে চলে গেছে চমকে উঠেছে পর্দার ভিতরে অন্য কেউ ছিল না পর্দার ভিতরে কে এমন করে কাঁদছিল হযরতে হুসাইন হুজুরের পুত্র হযরতে জয়নাল আবেদিন কাঁদছিলেন জয়নাল আবেদিন কাঁদছে হযরতে জয়নাল আবেদিন তওবা করছেন শুনছেন আপনারা মুসলমান কারণ তওবা আল্লাহ পছন্দ করেন তওবা পছন্দ করে সমস্ত ওলিয়া উলিয়া তওবা করেছেন আমাদেরও তওবা করতে হবে আল্লাহর কাছে maaf চাইতে হবে দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন যে এক কথা আল্লাহ পাক বলাচ্ছেন বলছি আল্লাহ কবুল করেন সকল আল্লাহুম্মা আমিন আর কি জোরে বলেন আল্লাহুম্মা আমিন খাস জলসা মুরব্বিরা চলে গেছেন তাই এবার আমাদের যাওয়ার পালা আমাদের যেতে গেলে দামান সাফ করে সাফ সুতরা হয়ে যেতে হবে তওবা বেশি বেশি করে তওবা করে আল্লাহ পাকের দরবারে আমাদের যেতে হবে বলেন ইনশাআল্লাহ আমাদের হাল খারাপ হয়ে গেছে চোখের কথা একটু চিন্তা করেন কানের কথা একটু চিন্তা করেন জবানের কথা চিন্তা করেন হাতের কথা চিন্তা করেন পায়ের কথা চিন্তা করেন পেটের কথা চিন্তা করেন দিলের কথা চিন্তা করেন চোখ দিয়ে আমরা কত গুনাহ করি প্রতিদিন কান দিয়ে কত গুনাহ করি সব দাগ হচ্ছে তাই আমাদের সকলকে দামান সাফ করতে হবে জামা পরিষ্কার করতে হবে বেশি বেশি করে আল্লাহ পাকের দরবারে তওবা করে নিজেদের দামানকে সাফ করে রুহানি জামা পরিষ্কার করতে হবে আমার মা বোনেরা বাপ ভাইরা বেশি বেশি করে আমাদের তওবা করতে হবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রাজি আছেন তো এই মাস তওবার মাস এই মাস বেশি বেশি করে আমাদের তওবা করতে হবে তওবা করার মাস বলেন ইনশাআল্লাহ ওলিয়া উলিয়ারা তারা গুনাহগার ছিলেন না ওলিয়া উলিয়ারা গুনাহ করতেন না তাও তওবা করতেন তাও তওবা করে আল্লাহর কাছে maaf চাইতেন আমি আরেকটা ওলিয়া উলিয়ার কথা বলে একটু আগে যাব আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি মুসলমানের ছেলেরা এর উম্মতিরা হযরতে বাবা ফরিদ সাগারগার রাহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহর ওলির কথা আমাদের বর্ণনা করছেন হযরতে বাবা ফরিদ সাগারগার রাহমাতুল্লাহ আলাইহি এক আল্লাহর ওলির কথা বর্ণনা করছেন হুজুর বলছেন একজন জওয়ান ছিল ওই জওয়ান ছেলেটা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করত maaf চাইতো দিনের বেলায় কাজ কাম করত যখন দিনের বেলা এমনি ঘুরতেন বেশি বেশি করে তওবা করতেন চোখ দিয়ে পানি বের হতো এত কান্না কাঁদতেন
এত তওবা করতেন, হুজুরের চোখ দিয়ে পানি বেরিয়ে যেত। রাত হয়ে যেত, রাত্রে বেলাতে ওই জওয়ান কি করত, রাত্রে বেলায় জওয়ান ছেলে বাড়িতে একটা দড়ি টাঙানো থাকতো, যেমন করে নাকি গলায় দড়ি দেয় ঠিক ওই রকম দড়ি ঝুলানো থাকতো। ওই জওয়ান ছেলেটা রাত্রে বেলায় ওই গলার মধ্যে দড়িটা লাগিয়ে দিত, গলার মধ্যে দড়ি লাগিয়ে দিয়ে আল্লাহ পাকে তওবা করতেন, মাপ চাইতেন আর বলতেন, আল্লাহ গোলাম গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, গোলাম গলায় দড়ি দিয়ে দাঁড়িয়ে আছে, যা ইচ্ছা তাই করে লান, যা ইচ্ছা তাই করে লান। এমন অবস্থাতে ওই জওয়ান ছেলে আল্লাহ পাকের দরবারে তওবা করে, আল্লাহর কাছে মাপ চায়। এরকম বছরের পর বছর কেটে যায়, আল্লাহর কাছে মাপ চাই, তওবা করে। দিনের বেলায় কাঁদে, রাত্রে বেলায় তওবা করে, গলায় দড়ি দিয়ে তওবা করে। এমন অবস্থাতে আল্লাহর হুকুমে শরীর অসুস্থ হয়ে গেল, জমিনের মধ্যে পড়ে গেলেন। জমিনের মধ্যে পড়ে যাওয়ার পরেতে মাঝিকে ডাকতে আরম্ভ করেছেন, আম্মাকে ডেকে বলতে আরম্ভ করে দেয়, আম্মা যান, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, আম্মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে শুনে রেখে দেন আমার তিনটে কাজ আপনাকে করে দিতে হবে। এক নম্বর, আমি যখন মরে যাব, আমি বড় গুনাহগার, খারাপ, নিকৃষ্ট, জঘন্য, আমি যখন মরে যাব দাস শোয়ানো থাকবে, দড়ি গলায় পরাবেন, যেমন গরু ছাগলকে টেনে টেনে এক মাথা থেকে আর এক মাথায় নিয়ে যায়, আপনি আমার লাশ থেকে টেনে টেনে এক মাথা থেকে আর এক মাথা নিয়ে যাবেন, আর বলবেন গুনাহগারদের শাস্তি হচ্ছে এটা, গুনাহগারদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর, আম্মা জান, আমি যখন মরে যাব, আমি যখন মরে যাব, মরে যাওয়ার পরেতে আমার লাশকে আর লোককে জানাজানি করাবেন না, লোককে বলবেন না, আমার জানাজার খবর সবাইকে দেবেন না, তাহলে লোকেরা বলবে আর দেখবে আর বলবে যে মানুষ 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 বলবে যে আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, গুনাহগারের লাশ যাচ্ছে। তৃতীয় নম্বর, আম্মা জান, আমি যখন মরে যাব, আমার মরে যাওয়ার পরেতে, আমার মরে যাওয়ার পরেতে, আর তৃতীয় নম্বর, কবরে যখন লাশ শোয়ানো হয়ে যাবে, সবাই চলে আসবে মাটি দিয়ে, আপনি চলে আসবেন না, কবরের ধারে দাঁড়িয়ে থাকবেন। আপনার কদমের ওসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে তাহলে মাফ হবে, না হলে মাফ হবে না। এই তিনটে কাজ বলে দিয়ে জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল, জওয়ান ছেলে ইন্তেকাল হয়ে গেল। যখন জওয়ান ইন্তেকাল হলো, মা ছেলের সাথে ওয়াদা করেছিলেন, মা ছেলের সাথে ওয়াদা করেছিলেন, মা ছেলের কাছে ওয়াদা পূরণ করার জন্য, ওসিয়াত পালন করার জন্য একটা দড়ি নিলেন। দড়ি নিয়ে যখনই ছেলের গলায় পরাতে যাবে, আল্লাহর তরফ থেকে, আল্লাহর তরফ থেকে আওয়াজ চলে আসে গায়েবে, খবরদার এক খাতুন ওর গলায় দড়ি পরাবি না, সরে যা, তুই জানিস না ওই বান্দা আমি আল্লাহ আমার বন্ধু ছিল। বন্ধু তাও এরকম কেন করে? ভয়, আল্লাহর ভয়। কারণ এই ভয়টা, এই মাথা নত করাটা আল্লাহ পছন্দ করে। একবার জোরে বলেন। হযরতে বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কাছে ইলহাম এলো, ইলহাম, যে এ বড় পীর আব্দুল কাদের বলে দাও আমি নেককারের থেকে গুনাহগারকে বেশি পছন্দ করি। বড় পীর সাহেবকে বলে, বড় পীর সাহেব বলে কেমন কথা, তাই তো নাকি? আল্লাহ তো নেককারকে ভালোবাসে, গুনাহগারকে ভালোবাসবে? হ্যাঁ, বড় পীর সাহেব, আল্লাহ পাক আপনি তো নেককারকে ভালোবাসেন। হ্যাঁ, বলে হ্যাঁ আমি নেককারকে ভালোবাসি, কিন্তু একদিক থেকে আমি গুনাহগারকে বেশি পছন্দ করি। আল্লাহ কোন দিক থেকে? আল্লাহ বলেন নেককারদের খেয়াল জান্নাত হয়ে যায়, ইবাদত করতে করতে, আমল করতে করতে, ইবাদত আমলের উপর একটা ভরসা এসে যায়, তাদের খেয়াল একদম জান্নাতে চলে আসে। কিন্তু গুনাহগার জান্নাতের খেয়াল করে না, গুনাহগার আল্লাহর খেয়ালে থাকে। কি গো, তোমাদের যখনই জান্নাতের কথাই মনে মনে কি হয়, যে আল্লাহ দিলে হবে, কথা ঠিক না বেটি? তাহলে আমাদের ডাইরেক্ট জান্নাত আমাদের খেয়াল করিনি, আমরা আগে আল্লাহ, আমরা আল্লাহর খেয়াল করি যে আল্লাহ যদি দয়া করে হবে, না হলে আমরা জান্নাত কি করে পাবো? গরিব মানুষ, কথা ঠিক না বেটি বলেন? হ্যাঁ, আমলে ইবাদতে আমরা তো গরিব, কি করে পাবো? তাই ওলিয়া উলিয়ারা গুনাহগারের চাদর পরে আল্লাহর দরবারে পেশ হচ্ছে। গুনাহ করেন না, কিন্তু গুনাহ চাদর পরে আল্লাহর দরবারে পেশ। এই ছেলে কেন কথা বল? এটা তো বদমাইশ করছে খুব। আমি কিছু বলিনি বলে নাকি? আমি সব দেখছি প্রথম থেকে। চুপ করে বসো। আরে চুপ করো তোমরা, আমি তো বলছি। মারবে নাকি বাচ্চা ছেলে? ওকে বুঝাতে হবে। এটা একটু রাগ করলাম, এটা আবার আদর করতে হবে। শুধু রাগ করলে হবে? হ্যাঁ, কলা কৌশলে আল্লাহ বলছে দিনের দিকে ডাকো, রাগও করতে হবে, আদরও করতে হবে, কথা ঠিক না বেটি? হুজুর পাক কি রাগ করতেন না? হ্যাঁ, হুজুর রাগ করতেন, হুজুর রাগ করতেন। এক সাহাবা হুজুর পাকের কথা শুনে
74টার মধ্যে 73টা যুদ্ধ হয়ে গেছে, একটা যুদ্ধে যায়নি। হুজুর 50 দিন তার সঙ্গে কথা বন্ধ করে দিয়েছে। কাব্যের মালিক, কাব্যের মালিক। তো হুজুর রাগ করেন না, হুজুর আবার রাগ করতেন। হুজুর হুসাইন হুজুর বলছে আমার নানা জান যার উপর রেগে যেতেন তার নামটা মুখে নিতেন। হুজুরের কাছে রাগও আছে, তাই তো নাকি গো? উসওয়াতুল হাসানা, উসওয়াতুল হাসানায় শুধু 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 আপ্যায়ন নয়, শুধু যত্ন নয়, একটু রাগও আছে। রাগ না থাকলে তো উসওয়াতুল হাসানা হবে না। সবের মধ্যপন্থা অবলম্বন, কথা ঠিক না? খুব বেশি রাগ নয় আর খুব নরম নয়, মাঝখানে। তো যাই হোক, আল্লাহ মাফ করেন, কথা শুনেন। হ্যাঁ, তাহলে আমাদের সকলকে, আমরা তো গুনার চাদর পরতে হবে না, আমরা তো গুনাহগার। আমরা বেশি বেশি করে মাফ চাইবো, তওবা করব, আল্লাহর কাছে মাফ চাইবেন, তওবা করবেন। বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? বলে রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। হযরতে দাতা আলী হুজবুরি হুজুর, যিনি কাশফুল মাহজুব লিখেছেন, হযরতে দাতা আলী হুজবুরি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বর্ণনা করছেন এক গুনাহগার ছিল, এক গুনাহগার ছিল, 70 বার গুনাহ করেছে, 70 বার ভেঙেছে। কতবার? ধরেন দাড়ি চেঁচেছে, আল্লাহ দাড়ি ছাড়বেন, আবার চেঁচে ফেললো, আবার আবার চেঁচে ফেললো, আবার চাচবো, আবার চেঁচে ফেললো। 70 বার গুনাহ করেছে, 70 বার ভেঙে ফেলেছে। তওবা করেছে, 70 বার ভেঙে ফেলেছে। তওবা করেছে, আহদ করেছে, ওয়াদা করেছে করব না, আবার করে ফেলেছে। 71 বারের মাথায় বান্দার লজ্জা লেগে গেছে যে আমি কোন মুখলে আবার তওবা করতে যাব, এই কোন মুখলে আবার তওবা করতে যাব। লজ্জা লেগে বান্দা তওবা না করার ইরাদা করে, যখনই বান্দা না করার ইরাদা দিলের মধ্যে হাল পয়দা হয়েছে যে আমি আর তওবা কি করে তওবা করব, কোন মুখলে আল্লাহর কাছে maaf চাইবো, এই খেয়াল যখনই দিলের মধ্যে পয়দা হয়েছে, আল্লাহ তরফ থেকে গায়েবী আওয়াজ আসে, বান্দা তুমি তওবা করবে না বলে ইরাদা করেছো, আমি আল্লাহ maaf করবনি বলে ইরাদা করিনি, তুমি আবার তওবা করো, আমি আল্লাহ আবার maaf করে দেব। বুখারী শরীফ, মুসলিম শরীফ, মুত্তাফিকুন আলাইহি হাদিস। সেই ঘটনা শুনেন না, বনি ইসরাইলের একটা লোক 99টা কতল করেছে। এই শুনেছেন না? শোনেন, 99টা কতল করেছে। 99টা কতল করার পরে এক মুলি সাহেবের কাছে গেছে, মুলি সাহেবের কাছে গিয়ে বলছে যে আমি 99টা কতল করেছি, আল্লাহ maaf করবে? মুলি সাহেব ফতোয়া দেয়, ও বলেছে না, তোর গুনাহ কি করে maaf করবে, 99টা কতল করে এখন maaf চাইতে এসেছে বলে ওকে মেরে দিয়েছে। কথা হয়েছে? 100টা কতল করে প্রথমটা মুলি সাহেবের কাছে গেছিল, দ্বিতীয়বারে মুলি সাহেবের কাছে আর যায়নি, দরবেশের কাছে গিয়েছিল, ওলির কাছে গিয়েছিল। মানে দরবেশ মাওলানা, ওলি মাওলানা, আল্লাহ পাকের হাক্কানি আলেমের কাছে গিয়ে বলেছিল যে আমি 99টা কতল, 100টা কতল করেছি, হবে? তিনি বলেন তুমি তওবা করবে, আল্লাহ maaf করবে, মাঝখানে আমি কে? হ্যাঁ কি না বলার? শুনছেন আপনারা? কে? উনি বলেন কে আছে? আল্লাহর তওবার মাঝখানে আসবে, তোমার আর তওবার মাঝখানে আসবে, আল্লাহ তোমার মাঝখানে আসবে। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ গফুর, maaf করনে ওয়ালা, তুমি maaf চাও না, আল্লাহ maaf করে দেবে। তবে শোনো, এখান থেকে বেরিয়ে যাও। আল কারিয়াতুস সালিহা বলে একটা হাদিস পাকে এসেছে, আল কারিয়াতুস সালিহা, বলেন না যে আল কারিয়াতুস সালিহিন, এটা বলেন না যে নেককারের বস্তি, না, আল কারিয়াতুস সালিহা বস্তিটাই পাক বস্তি। আমরা বলি না ফুরফুরা শরীফ, কি বলি, আজমির শরীফ, বাগদাদ শরীফ, নাজাফ শরীফ, কারবালা শরীফ, হ্যাঁ, বস্তিটাই পাক, বস্তিটাই শরীফ। আল কারিয়াতুস সালিহা, পাক বস্তি আছে, ওইদিকে চলে যাও, কারণ ওইখানে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। দোয়া চাইলে তো আল্লাহর কাছে যায়, এই দোয়া চাইলে তো আল্লাহ শুনতে পান, কিন্তু দোয়াটা আল্লাহর কাছে পৌঁছানোর একটা ব্যাপার আছে না নেই? হুজুর পাক বলেছেন যখন বান্দা দোয়া চায়, আসমান আর জমির মাঝখানে ঝোলে, যখন দরুদ শরীফ পড়ে, ওই দোয়া আল্লাহ কবুল করেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেরিয়ে পড়লো, মাঝখান পর্যন্ত, নিচ পর্যন্ত গেছে, নিসফুত তারিখ গেছে, রাস্তার মাঝ পর্যন্ত গেছে, মানে ওইদিকেও 5 কিলোমিটার, এদিকে মাঝ বরাবর গেছে, ইন্তেকাল হয়ে গেছে। যখন ইন্তেকাল হয়ে গেছে, আল্লাহ পাক রূহ কবজ করার জন্য মালায়েকা ফেরেশতা রূহ কবজ করে নিয়েছে। রহমতের ফেরেশতা গেছে, গজবের ফেরেশতা, গজবের ফেরেশতা গিয়ে বলে 100টা কতল করেছে, আমরা নিয়ে যাব। রহমতের ফেরেশতা বলে না, তওবার দিকে যাচ্ছিল, আমরা নিয়ে যাব। দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে, আল্লাহ ফায়সালাকারী ফেরেশতা পাঠালো, 3 দল ফেরেশতা। ফায়সালাকারী ফেরেশতা এসে বলে কি হয়েছে, বলে আমাকে নিয়ে যাও, ও বলে আমি নিয়ে যাব, ও বলে না, তওবা করতে গিয়েছিল, এ বলে না, এ তো 100টা কতল করেছে, আমরা নিয়ে যাব। আল্লাহ বললেন ফায়সালা করো, জমিন মাপো, যেদিকে জমিন কম সেই দিকে লোক নিয়ে যাও। মাপা হলো, জমিন মাপা হলো, এখান থেকে সফর শুরু হলো, যেখান পর্যন্ত গেছে ওখান থেকে সফর শুরু হলো। প্রথমে জমিন মাপলো, যেখান থেকে তওবা করতে বেরিয়েছে সেই ওলির দরবার থেকে, ওখান থেকে নিচ পর্যন্ত মাপা হলো, জমিনটা বেড়ে গেছে।
জমিন বেড়ে গেছে, আর নিচ থেকে আল কারিয়াতুস সালিহা জমিনটা ছোট হয়ে গেছে। ফাইসাল্লা হয়ে গেল যে গজবের ফেরেশতা নয়, তওবা করেন, তওবার দিকে গিয়েছে, আল্লাহ maaf করে দেবে। জোরে বলেন। তাহলে ওটা বনি ইসরাইলের লোক, আমরা তো সাইয়্যিদুল আম্বিয়ার মানুষ, বনি ইসরাইলের উম্মত, সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত। আমরা যদি তওবা করি আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে, আল্লাহ ফিরত দিবে না, আল্লাহ তওবা কবুল করবে। একবার জোরে বলেন। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, বান্দা যখন তওবা করে আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়, দেখো দেখো এই বান্দাকে দেখো, যে বান্দা তওবা করছে তার বিশ্বাস, আল্লাহ বলবেন তার বিশ্বাস, তার ইয়াকিন যে আল্লাহ আছেন, তার বিশ্বাস কি আল্লাহ আছেন, তিনি চাইলে আমার গুনাহ maaf করে দিতে পারেন, এই আশা নিয়ে বান্দা তওবা করছে। তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আল্লাহ তার জীবনের গুনাহকে maaf করে দেব। অতএব আপনারা সকলে বেশি বেশি করে তওবা করবেন, আল্লাহর কাছে maaf চাইবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের বেশি বেশি করে তওবা করার তৌফিক ইনায়াত করেন। সকল আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসেন আমরা হুজুর পাককে সালামের তোহফা পৌঁছে দিই। ইয়া নবী সালাম। বেশি খুব মহব্বতের সঙ্গে বেশি বেশি করে আমার হুজুর পাকে সালাম দেবেন আপনারা। প্রতিদিন সালাম দেবেন, ওই আমি দিচ্ছি, মুলি সাহেব দিচ্ছে, হাফেজ সাহেব দিচ্ছে বলে নয়, প্রত্যেকদিন বেশি বেশি করে আপনারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সালামের তোহফা নজরানা পৌঁছাবেন, বলেন ইনশাআল্লাহ। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आशियों की लाज वाले, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, दिल की रासवी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, जानकर काफी सहारा ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल तला अल बदरु अलैना मिन सनियातिल वदाई, वजबा शुक्रू अलैना मदावा लिल्लाहि दाए, या नबी सलाम, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका, नबी ना होए दुनिया ना होए फरिश्ता खुदा, होएছি উম্মত তোমার, তার তরে শুকর হাজার বার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা।
সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী 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 সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী ইয়া নবী সাইয়্যিদি মুরশিদি ইয়া নবী 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 সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বালাগাল উলা বিকামালিহি। এই চাঁদা তুলতে হবে নাকি? চাঁদা তুলতে হয় নাকি? দরুদ শরীফ আল্লাহুম্মা কি বলছিস তুই? আমাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সূরা ইখলাস কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ পাক আজকের মজলিস কবুল করে নেন। আল্লাহ গরিবের গরিবানা তাবারক কবুল করে দেন। দান খায়রাত কবুল করে মা বোন বাপ ভাই যে যা দান খায়রাত করলেন কবুল করে রহমত করে সব দান করেন। আল্লাহ পাক এই আজকের মজলিস আমার আগে ইমাম সাহেব নসিহত করলেন, বাচ্চাদের কিরাত করেছে, কিরাত করেছে কবুল করে রহমত করে সব দান করেন। আমি টুটা ফুটা জবানে যা বললাম কবুল করে রহমত করে সব দান করেন। জলসা কবুল করেন, গরিবের গরিবানা তাবারক কবুল করে রহমত করে সব দান করেন। সমস্ত সব একত্রিত করে সকলের আগে সকলের প্রতিবে আকায়ে নামদার মুআক্কারে মওজুদাত তাজদারে মদিনা দুলহায়া মদিনা প্যারা নাম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে নজরাত সব পৌঁছে দেন। হুজুরের আলা আওলাদ আম্মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ বিশেষ করে ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরগণের দরবারে সব পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক খাস করে এই সওয়াব নবীন সিদ্দিকীন সুহাদা সালিহিন যেন ইনসান ইমানদার মত সকল বিভাগে সব পৌঁছে দেন। পীর আব্দুল কাদের জিলানী, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, মুজাদ্দিদ আল ফিশানি, বাহাউদ্দিন নকশবন্দির দরবারে সব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে ইমাম আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল দরবারে সব পৌঁছে দেন। ইনাদের সিলসিলা কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, নাফি, শাফি, মালিকি, হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুর্গের দিন হুজুরদের দরবারে দরবারে সব পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক ফুরফুরা শরীফের জমিনে শুয়ে আছে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি পাক দরবারে নজরে সব পৌঁছে দেন। দাদা পীরের পাঁচ আওলাদ, দাদা পীরের খলিফা, মুরিদ, মুতাকিদিন, সিলসিলার আলিম উলামা, ইমাম মুয়াজ্জিন যারা দুনিয়া থেকে চলে গেছেন সকলের রূহ পাকে সব পৌঁছে দেন। খাস করে এই সওয়াব আল্লাহ পাক আমরা যারা হাজির হয়েছে যে গ্রাম থেকে পাড়া নগর বস্তি থেকে এসেছে সেই গ্রামের সমস্ত কবরবাসীদের উপাকে সব পৌঁছে দেন। আল্লাহ পাক আমার মা বোনরা যে গ্রামে মেয়ে গ্রামে বিয়ে শাদী হচ্ছে সেই গ্রামের সমস্ত কবরবাসীর উপাকে সব পৌঁছে দেন। খাস করে এই গ্রাম উনি আসলে এই পাড়াই নগর বস্তি আস্তানে গোরস্থানে কবরস্থানে যারা কবরবাসী শুয়ে আছে সমস্ত কবরবাসীদের উপাকে সব পৌঁছে দেন। আল্লাহ যে সব কবরবাসীদের উদ্দেশ্যে আজকের এই ওয়াজের মজলিস সমস্ত কবরবাসীদের উপাকে সব পৌঁছে দেন। আল্লাহ পাক 15 পারা হাফেজ একটা ছেলে ছিল অ্যাক্সিডেন্টে ইন্তেকাল হয়ে গেলেন, এনার উপাকে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আমরা যারা হাজির হয়েছে আমাদের অনেক আব্বা জান, আম্মা জান, দাদা জান, দাদি জান, নানা জান, নানি জান, ছেলে পুলে, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে চলে গেছে সকলের উপাকে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ পাক খাস করে
আজকে সাবরেশানি করলাম মাওলানা সাহেব আব্দুল গফফার মাওলানা সাহেবের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন, তিনার আহালিয়ার রূপাকে, তিনার সেজেবের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। আরো যা আত্মীয় স্বজন কবরবাসীরা যারা চলে গেছে সকলের রূপাকে সওয়াব করে পৌঁছে দেন। কি হালতে কবরের মধ্যে শুয়ে আছে জানি না, কবর জান্নাতের টুকরা করেন, বেহেশতের বাগান বানান, কবর নূর করে দেন, কবর আলোয় আলোকিত করে দেন, কবর আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন। হাত ফেরত দেবেন না আল্লাহ, আপনি হাত ফেরত দেবেন না, হাত কবুল করে নি, হিদায়াত করে দিলের মধ্যে নূর পয়দা করে দেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে আপনার নেক বান্দাদের মধ্যে শামিল করেন, তাওয়াবিনদের দলভুক্ত করেন, আমাদের বেশি বেশি করে তওবা করার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ বাড়িকে পড়াশোনা করে নেবে, তারাক্কি দান করে দেন, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সমস্ত উত্তীর্ণ হওয়ার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ আলেম ফাজিলের পরীক্ষা কবুল করে রহমত করে সকলকে উত্তীর্ণ হওয়ার তৌফিক ইনায়াত করে দেন। আল্লাহ ফিতনা থেকে বাঁচান, ফাসাদ থেকে বাঁচান, বালা মুসিবত থেকে বাঁচান, গুনাহ গুমরাহিতে খারাপ নাপাক থেকে বাঁচান। যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত করে দেন, কন্যা দেয়া আছে সুপাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক যত মানুষ বসে আছেন সকলের মনে নেক নিয়ত নেক আশা নেক কার্যকে পুরা করে দেন। আমার মা বোনেদের মনে নেক নিয়ত নেক আশা নেক কার্যকে পুরা করে স্বামী স্ত্রী মিল মহব্বত দেন। আল্লাহ স্বামী স্ত্রী ঘরে রহমত বর্ষণ, বাপ ভাইতে মিল মহব্বত দেন, ভাই ভাই আত্মীয় স্বজন মিল মহব্বত দেন, পাড়া প্রতিবেশী মিল মহব্বত দেন। আল্লাহ আপনি আমাদের জাহান্নাম থেকে বাঁচান, জান্নাতুল ফিরদাউস নসিব করেন, জান্নাতে আমল দেন। আল্লাহ যত রকমের ভালাই আছে আপনি আমাদের দান করেন, ব্যবসা করে বাণিজ্য করে তেজারতি করে উকলি করে চাষাবাদ করে প্রত্যেকের হালাল রুজিতে আপনি বরকত দান করেন। আল্লাহ পাক সকলকে আপনি কবুল করে নেন। আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে সেজদা হতে আপনার নামের জিকির করতে করতে আমাদের সকলকে ঈমান আমলের সঙ্গে খাতমা বিল খায়ের নসিব করে দেন। এই ছোট্ট দোয়াখানা আপনার কুদরতি কদমে রেখে দিলাম, শেষ আজা শেষ দোয়া শেষ চাওয়া আমাদের সকলের মওতের সময় মাথার কাছে রাসূলুল্লাহ হাজির করে দেন। আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু পাক দিদার অবস্থা আমাদের মওত নসিব করে দেন। কবুল করেন, কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ। দুরূদ শরীফ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ। সমস্ত দোয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করে নেন, কবুল করেন ওয়ালা ইয়া আল্লাহ। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিমান তাআলানা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত المسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. بارك كلمة لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.